আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। হাসিনার সঙ্গে ইনু তাপসের কথোপকথন, বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে। আরও থাকছে 3 ধাপে চেক করা হচ্ছে, কালি মুছে গেলেও জাল ভোটের সুযোগ নেই। সর্বশেষ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপির। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু ও শেখ ফজলে নূর তাপসের কথোপকথন সহ বিভিন্ন অডিও, বিভিন্ন ভিডিও ও সাক্ষীর জবানবন্দি এ মামলার অকাট্য প্রমাণ। প্রত্যক্ষদর্শী, ভিকটিম যারা একদম ময়দানে থেকে সম্মুখ সারিতে লড়াই করেছেন, তাদের সাক্ষ্য এতটাই অকাট্য যে এখান থেকে আসামিদের বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে মঙ্গলবার তৃতীয় দিনে যুক্তিতর্ক উপস্থাপনকালে একথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ যুক্তিতর্ক বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে দিন ধার্য করেন। এদিন জুলাই আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র তুলে ধরার পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, শেখ ফজলে নূর তাপসের কথোপকথন সহ কয়েকটি ফোনালাপ সবাইকে শোনানো হয়। একই সঙ্গে এ মামলায় সাক্ষ্য দেওয়া বিভিন্ন সাক্ষীর বর্ণনা উপস্থাপন করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ফোনালাপ অকাট্য প্রমাণ। ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন নিয়ে হাসিনার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ, যেখানে তাকে আন্দোলনকারীদের উপর রাষ্ট্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিতে শোনা গেছে। বিভিন্ন নথি থেকে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসন আমলে ইতিহাস তুলে ধরেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে গুম, খুন সহ নারকীয় সব ঘটনার বর্ণনা দেন। আর এসব বিবরণে মামলার গুরুত্বপূর্ণ বলেন জানান তাজুল ইসলাম। তিনি জানান, গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন 41টি জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড ও 50টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার শুরুতে এ মামলায় সাক্ষ্য দেওয়া বেশ কয়েকজনের জবানবন্দি পড়ে শোনান তাজুল ইসলাম। সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই আন্দোলনে দেশ জুড়ে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে আসে। আর এসব অপরাধের জন্য দায়ী করে শেখ হাসিনা ও তার মন্ত্রী কামাল সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা। গত 10 জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। আমার অন্ধত্বের মধ্যে একমাত্র দোষী শেখ হাসিনা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গত বছরের 18 জুলাই যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে 1 চোখ হারানো পারভিন আক্তারের জবানবন্দি পড়ে শোনান। তাজুল ইসলাম জানান, 8 মাসের অন্তঃসত্ত্বা পারভিন তার জবানবন্দিতে বলছেন তার বয়স 27 বছর। তিনি ঢাকার যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় থাকতেন, এখন বরিশালে স্বামীর বাড়িতে থাকেন। ঢাকায় থাকা অবস্থায় তিনি দিনমজুরের কাজ করতেন। 2024 সালের 18 জুলাই প্রতিদিনের মতো জুরাইনে 5টা পর্যন্ত কাজ করে লেগুনা স্ট্যান্ডে আসেন। তবে এখানে কোনো গাড়ি না পেয়ে হেঁটে রওনা হন। যাত্রাবাড়ি এসে দেখেন অনেক মানুষ আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে 18 থেকে 19 বছরের একটি ছেলেকে পড়ে থাকতে দেখেন। ছেলেটি চিৎকার করছিল আর সারা শরীরে রক্ত ছিল। চলে যাচ্ছি পরের সংবাদে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ভোট প্রদানের পর আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে এতে কোনো সমস্যা দেখছে না কর্তৃপক্ষ। বুধবার সকাল 9:30 থেকে 5 কেন্দ্রে চলছে চাকসুর ভোট গ্রহণ। বেলা 11:30টার দিকে দ্রোহ পর্ষদ, 12টায় ছাত্রদল এবং 12:30টার দিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের পক্ষ থেকেও একই অভিযোগ দেওয়া হয়। ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, নির্বাচন কমিশন বারবার অমোচনীয় কালি ব্যবহারের কথা বললেও বাস্তবে তা মানা হয়নি। প্রশাসন ইতিমধ্যে তাদের দায় স্বীকার করেছে। এটা ভোটের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। এদিকে ভোট দিয়ে বের হওয়া মেরিন সায়েন্স ইনস্টিটিউটের 4র্থ বর্ষের শিক্ষার্থী ওমর হাসনাত সিদ্দিক তন্ময় বলেন, আমি বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ভোট দিয়েছি। ভোট খুব সুন্দরভাবে চলছে। কালি মুছে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার হাতে যে কালি দেওয়া হয়েছে সেটাও উঠে গেছে। তবে আমি মনে করি এতে কোনো সমস্যা নেই, কারণ ভোটার তালিকায় ভোটারের ছবি দেখে ক্রস চেক করা হচ্ছে।
পাশাপাশি স্বাক্ষরও নেওয়া হচ্ছে। তাই যে একবার ভোট দিচ্ছে তার দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ নেই। শেষ পর্যন্ত এভাবে চললে আশা করছি সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে। প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ডক্টর মনির উদ্দিন বলেন, অভিযোগটি আমাদের কাছে এসেছে, তবে আমরা বাংলাদেশে এর চেয়ে ভালো কালি পাইনি। এর চেয়ে ভালো কালি দিতে হলে বিদেশ থেকে আনতে হবে, কিন্তু কালি মুছে গেলেও এক ভোটারের দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ নেই, কারণ সবাইকে 3 ধাপে চেক করা হচ্ছে। প্রথমে ভোটারের সিরিয়াল নাম্বার চেক করা হচ্ছে, এরপর আইডি নাম্বার, এরপর ভোটারের নাম ও ছবি মিলিয়ে দেখে স্বাক্ষর নেওয়া হচ্ছে। তাই কারো পক্ষে দ্বিতীয়বার ভোট দেওয়া সম্ভব নয়।